আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, বিদায়ী বছরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১৮৮ জন। আর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুম ও অপহরণ করা হয়েছে ৬ জনকে। মানবাধিকার পরিস্থিতি ২০২০ নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিদায়ী বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২২২ জন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ১৮৮ জন। এর মধ্যে মাদক বিরোধী অভিযানে নিহত হয়েছে ১১২ জন। আর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন ১১ জন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলি ও নির্যাতনে বিদায়ী বছরে নিহত হয়েছেন ৪৯ বাংলাদেশি। মহামারীর মধ্যেও চিকিৎসা খাতে চরম অনিয়ম, ত্রুটিপূর্ণ করোনা পরীক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর চরম মূল্য মানুষকে ভুগিয়েছে। দেশে এই অতিমারির সময়ও যেইভাবে হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনাগুলো ঘটছে সেটি অনেকটা নজিরবিহীন। শুধু যে উদ্বেগ দিয়ে আমরা এই শব্দটিকে ব্যবহার করে আমরা এটাকে বর্ণনা করতে পারবো, আমার কাছে সে বিষয়টি মনে হয় না। মানবাধিকারের যে পরিস্থিতি বিরাজিত, সেখানে দাঁড়িয়ে এক কথায় শুধু এটুকুই বলবো, প্রত্যাশা করব যে আগামী বছরটিতে যাতে আমাদের প্রতিবেদন রাষ্ট্রের দ্বারা যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আশা করছি ঘটবে না।